কে? সবাই বলেন भाई बाहर क्यों देख रही हो, इस तरफ नजर करो ना। अमा के बनाने वाला के, सृष्टि करने वाला, এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বড় পড়ো পড়ো ওই পরওয়ারদিগার আলমের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। খালাক, সুবহানাল্লাহ, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে ঝুলন্ত অপেক্ষমান ফোঁটা থেকে বানিয়েছেন। আমি যে গোলাম হয়েছি, আমি যে ছেলে হয়েছি, আমি যে মেয়ে হয়েছি, আমি যে বিভিন্ন কোয়ালিটির হয়েছে, এটা আমার না, এটা আলাকা, অপেক্ষমান আল্লাহর আদালতে। আল্লাহ আমাকে কি পাঠাইবা? নুতফায় আবু বাবার নুতফা, আমাকে কি পাঠাইবা? ইজাজত মানতে, বুঝতে পারছেন? আবার মায়ের নুতফা থেকে আসে আল্লাহর আদালতে আলাক, আলাকটা বোঝাচ্ছি। আদালতে অপেক্ষমান কায়েম, दाढ़ी अपेक्षमान मस्तक নত করে सर नीचे करते हुए बताती यार अब अगर मंजूर करे तो मैं बच्चा हूँ, যদি তুমি অনুমতি দাও তো আমি বাচ্চা হব। মায়ের নুতফা থেকে যদি আলাক আসে তো হয় মেয়ে, বাপের নুতফা থেকে যদি আলাক আসে তো হয় ছেলে। সুবহানাল্লাহ, আজীব কুদরত। আলাক কি কি আজীব জিনিস, আপনি তো কখনো চিন্তাও করেন নাই, করছেন কখনো? এই যে আলাক, আলাক মানে ঝুলানো, ঝুলানো তো বুঝেন নাকি? এই যে ঝুলানো, আল্লাহ পাক আলাককে মুআল্লাক করেছেন বিল আরশ। সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিন। जुम जुम के हर इंसान की नतवा, हर हैवानात, जिन्नात, नबातात, अशजारात, যত জিনিসকে আল্লাহ পাক আলাক থেকে বানিয়েছেন সব মুনতাজির ইন্তজার আল্লাহ পাকের আদালতে। ওয়ামর, আল্লাহ আমর করেন, আদেশ দেন আমাকে হওয়ার জন্য। আল্লাহ পাক বলেন আমরি। সুবহানাল্লাহ, আমি আদেশ দিয়েছি তোমাকে, তুমি হও। আহকামুল হাকিমিন যেমনি বলে খালাকাল ইনসানা মিন আলাক, তুমি আলাকওয়ালা যেন অহংকার না করো, এজন্য আমি আল্লাহ পাক অন্য জায়গায় তোমাকে বলে দিলাম লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সুবহানাল্লাহ, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, আলাক থেকে এসে নুতফা হয়ে গেছে। সুবহানাল্লাহ, ওখানে ঝুলা ছিল, বাবার পিঠে এসে গেল, এখানে ঝুলা অবস্থায় আলাক, এখানে পড়া অবস্থায় নুতফা। বুঝতে পেরেছেন? ঝুলা অবস্থায়, পড়া অবস্থায় নুতফা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা আমশাজিন নাবতালিহ ফাজআলনাহু সামিআন বাসীরা। সুবহানাল্লাহ, আমার রব, আমার রব, আমার রব। আপনাদের কষ্ট হতে শুরু হয়েছে না? 15-20 মিনিট হলো মাত্র, এখনই কষ্ট শুরু হয়ে গেল। এই যে চলে যাচ্ছে বন্ধুরা, আল্লাহ বসার তৌফিক দান করুন। একটু আওয়াজ দিয়ে বলে, আপনারা তো বসবেন নাকি? না আপনারা চলে যাবেন? আপনারা চলে গেলে আমি কষ্ট করে এসে ফা ফা বলবো কেন? আল্লাহ, মনে রাখবেন, আমার বলা যদি আল্লাহর জন্য হয়, আপনাদের শোনা যদি আল্লাহর জন্য হয়, তো এখানে একটা ভালোবাসা সৃষ্টি হবে। যদি আমার বলাটা ভাইরাল বক্তা, কি ফাইন কণ্ঠ, এটা ফুটানোর জন্য যদি হয়, আল্লাহর কসম মহব্বত আসবে না, শুধু কানসুক হবে। কি
কি হবে? কান সুখ হবে, কিন্তু অন্তরের ফায়দা। যাতে আমাকে দেখো, এই উদ্দেশ্যে কখনো বয়ান আল্লাহ যেন আমার জিন্দিগিতে না আনে এবং হক্কানি কোনো আলেমের জবানে যেন না আসে। আমিন। যা হবে সব কার জন্য? আপনারা আমাকে এখানে কিছু বলতে এনেছেন, এমন না? আমি বলবো, আপনারা শুনবেন, আবার আমি জিজ্ঞেস করলে আপনারা বলবেন। এটাও সামনে আসছে, বলাটা আছে। হ্যাঁ, বলার আয়াত নাই। বুঝছো, ছোট মানুষ, এদেরকে বুঝায়, প্রেম দিয়ে বলতে হয়, এরা প্রেমের পাগল। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই জন্য বলে, আমি তোমাকে নুতফা থেকে বানিয়েছি। ফোটাতে ফোটা, কিটা থেকে বানিয়েছে? ওই আহকামুল হাকিমিন আলাকওয়ালা তিনি বলে, এ গোলাম, তুমি তো তোমার অস্তিত্বের ব্যাপারে ইলম রাখো না। আমি বললাম, আমি তোমার বানানেওয়ালা, আর কেউ বানানেওয়ালা নাই। সুবহানাল্লাহ। এ বাচ্চা बैठो, নেকসুরতে শয়তান। ইমাম গজালি বলে, মানুষকে শয়তানের নেকসুরতে 70,000 ধরনের ধোঁকা দেয়। কত হাজার? এগুলো শুধু নেক বানায় দেয়, বদের তো অভাবই নেই। বদের নেকসুরতে গুলো দেখবেন, মসজিদে বহু নেকসুরতে শয়তান চেয়ারে বসে নামাজ পড়ে। চেয়ারে বয়ে নামাজ পড়লে কাহারও নামাজ হবে না, হবে না, হবে না। এগুলার পক্ষে সাফাই গানেওয়ালা লোক আছে। সাবধান, চেয়ারে বসে কখনো নামাজ পড়বেন না এবং কোনো মসজিদে চেয়ার রাখবেন না। আপনি হেলান দিয়ে পড়েন, পা পশ্চিম দিকে দিয়ে পড়েন, কি শরীয়ত নাই এমন? আপনি পুঙ্গ পা বাঁকা করতে পারছেন না, আপনি পাটাকে লম্বা করে দেন, সোজা করে দেন, আপনি হেলান দেন পিলারের সাথে, কিন্তু চেয়ারের সাথে একেবারে বসে পা ঝুলা। কি ভাব তার, চেয়ারওয়ালা, কিন্তু ফকিন্নির বাচ্চা দোকানে যায় বসতে পারে না? এগুলো ইসলামের ডাকাত। ইসলামের কি? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করে, আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ মাফ করো। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে, আমি বানিয়েছি, আমি দিয়েছি, আমি সৃষ্টি করেছি। তুমি তোমার ওজুদ জানো না, শুরু জানো না, আউয়াল জানো না। আমি যে তোমাকে বানিয়েছি এই জন্যে বলছি, কোরআন আমি দিয়েছি, কিতাব আমার, কোরআন আমার, পড়ো আমার নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। যে সমস্ত জাতিগুলা সংসদ থেকে বিসমিল্লাহ তুলে দিতে চায়, এগুলা মুসলিম জাতির ভিতরে হারামজাদা। মুসলিম জাতির ভিতরে কি? জোরে বলেন। এগুলা কখনো মানুষের সন্তান নয়, এগুলা নিজেই বলে তারা নাকি বানরের সন্তান। আসলেও বানর, কিন্তু আমাদের বাবা বানরের না, আমরা বানি আদম, আদমের সন্তান, আলহামদুলিল্লাহ। কিন্তু তারা বনি আদম নয়, তারা ইবনুল বানর, হনুমানের আওলাদ, আলহামদুলিল্লাহ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমার নাম, আমার ওয়াকার বড় করেছেন। এই জন্য আল্লাহ বলেছে, গোলাম পড়বা তো আমার নামে পড়ো, শুরু করবা তো আমার নামে শুরু করো, খাবা তো আমার নামে খাও, ঢুকবা তো আমার নামে ঢুকা, ঘুমাইবা তো আমার নামে ঘুমাও, ঘুম থেকে উঠা পড়বা তো আমার নামে পড়ো। এই জন্য প্রথম আয়াত ইকরা। প্রথম আয়াত কি? পড়ার আয়াত। সর্বশেষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কিয়ামতের আয়াত ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিন্তু কিয়ামতের দিন পড়লে বিপদ আছে। কিয়ামতের দিন পড়লে, দুনিয়াতে পড়লে বিপদ নাই, বরং সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই জন্য বলে, যদি আমার নামে পড়া তো আমি কি করব জানো? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম।
তিনার নামে যদি পড়ো তুমি আমাকে খালেক মেনে। একটা প্রতিপালক আর একটা সৃষ্টিকর্তা, দুইটা ভিন্ন ভিন্ন। একটা প্রতিপালক আর একটা সৃষ্টি, দুইটা কি ভিন্ন সিফাত। এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে গোলাম পড়ো ওই পরওয়ারদিগার আলমের নামে যিনি সৃষ্টি করেছেন, পড়ো ওই পরওয়ারদিগার আলমের নামে যিনি প্রতিপালন করেছেন। যদি এভাবে তুমি পড়তে পারো, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ। তুমি যদি আমার নামে পড়ো তো আমি আল্লাহ তোমাকে সম্মানী বানিয়ে দেব। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন অন্য জায়গায় বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানী বানিয়েছি। সুবহানাল্লাহ। আমরা সম্মানী না অসম্মানী? বানরের মতো না মানুষের মতো? পৃথিবীতে কোনো মাখলুক এত সম্মানী না, স্বয়ং ফেরেশতা সহ যত সম্মানী মানুষের সম্মান আছে। সুবহানাল্লাহ। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আর অল্প একটু সময় নেন, আমি একটু গোছায় নিয়ে আসছি। আপনাদের প্রায় জনের ঘুম এসে গেছে, ঘুম আসাই স্বাভাবিক। রাত ভারী হয়ে গেছে, আর গরমের রাত যদিও গরম পড়ছে না, রাতটা ছোট হয়ে গেছে, তাই না? ছোট হয়ে গেছে। আমি এই জন্য শুরুতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম শুরুতে যে আয়াতে কারিমা পড়েছে সেটা আল্লাহ পাক বলেন আর রহমান। কি বলছেন? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বলেন আমি দয়ালু। আল্লাহ কি কি দয়া করেছে এগুলা শুরুতে কিছু সময় বলেছি। এভাবে যদি আরো আল্লাহ পাকের আয়াত পড়া হয় তো পড়া হবে, আল্লাহ পাকের হামদ শেষ হবে না। শেষ হবে? দুনিয়ার কলম শেষ হবে, সব শেষ হবে, আল্লাহ পাকের হামদ শেষ হবে না। কেননা আল্লাহই তো সব, আমরাই তো কিছু না। আমরা কি কিছু না। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই জন্য বলেছে আর রহমান, মেহেরবান পরওয়ারদিগার আলম। আমি তোমাকে যত দয়া করেছি, তুমি শরীর পেয়েছো এটা আমার দয়া, চোখ পেয়েছো আমার দয়া, নাক পেয়েছো আমার দয়া, যা পেয়েছো আমার দয়া। কার দয়া? জোরে বলেন। मेरे जितनी भी मेहरबानी मुझसे तूने पाया, कोई मेहरबानी इतना बड़ा नहीं है। कुरान की तोहफा जितना बड़ा मेहरबानी। सुभान अल्लाह। তুমি যা পেয়েছো কোনো মেহেরবানি এত বড় নয়, কোরআন পেয়েছো এটা যত বড় মেহেরবানি। আমার কাছ থেকে আরো হাজার জিনিস পেয়েছো, আমি কোনো জিনিসের উপরে বলি নাই এটা দিয়েছি। আমি বলেছি আমি দয়ালু মেহেরবান, আমি দয়া করে তোমাকে কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমি সবচেয়ে বড় প্রাপ্য কি দিয়ে হয়েছি? কোরআন দিয়ে। কি দিয়ে? দেখেন 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন খালাকাল ইনসান। অথচ আল্লাহ জিন বানিয়েছে, ফেরেশতা বানিয়েছে, আসমান বানিয়েছে, কত কিছু বানিয়েছে। আল্লাহ বলে নাই খালাকাস সামা খালাকাল আরদ, এখানে বলেছে খালাকাল ইনসান। সুবহানাল্লাহ বিহামদিহি। কেন জিন এত দাম নাই কেন? মানুষের এত দাম কেন? মানুষের কাছে কোরআন আছে। সুবহানাল্লাহ। মানুষের কাছে কি আছে? জোরে বলেন, মানুষের কাছে কি আছে? তাইলে মেহেরবানি কার? আওয়াজ তুলে বলে। মেহেরবানি করে আমি পেয়েছি কি? গঠন করব আমার জীবন, গঠন করব। এই জন্য 3 নম্বর আয়াত খালাকাল ইনসান। তুমি তোমার জীবনকে গঠন করবা, তুমি মানুষ হতে চাও, তাহলে তুমি কোরআন ধরো। সুবহানাল্লাহ। জোরে বলেন আবার। আমি শেষ করে দিচ্ছি বাবা, শেষ করে দিচ্ছি। 3 নম্বর আয়াত আমাকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? আল্লাহ মানুষ বানিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। আল্লাহ পাক এই কোরআন যারা ধরবে তাদেরকে আগায় দিবে, বাড়ায় দিবে। যারা কোরআনকে মাহজুরিয়াত
করবে, পিস দিবে, এদেরকে আল্লাহ পাক হালাক করে দিবেন। নাউজুবিল্লাহ। কোরআন পাকান্নেওয়ালার দাম আছে, যারা কোরআন ধরবে না তাদের দাম। এজন্য সবসময় কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। সবাই বলেন, সবাই রাজি ইনশাআল্লাহ? কোরআন নিয়ে চলবো না কোরআন ছেড়ে চলবো? কোরআন আমার কিতাব, কোরআন আমার বস্তু, কোরআন আমার লাইফ। আর যদি আমি কোরআনওয়ালা মানুষ হই, আমার 3 নম্বর কাজ, 1 নম্বর কোরআনের তালিম। সাহাবাই কারাম বলেছে আল্লামনাল কোরআন সুম্মা তাআল্লামনাল ঈমান। প্রথমে আমরা কোরআন শিখেছি, এরপরে ঈমানদার হয়েছি। তাহলে আগে কোরআন, কেননা নামাজ যদি পড়তে হয় আমাকে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? জোরে বলেন। নামাজ অচল কোরআন ছাড়া। নামাজ অচল কি ছাড়া? আওয়াজ তুলে বলেন, নামাজ অচল। আমি শেষ করে দিচ্ছি, আপনার আর হাই দিয়েন না, আর হাই দিলে আমার কষ্ট লাগে। হাই দিচ্ছে, একেবারে গাটা খুব ঝিমঝিমাচ্ছে, হওয়া স্বাভাবিক। আমি শেষ করে দিচ্ছি। তাইলে কোরআন আমার জীবনের আসল মাকসাদ। কোরআন দিয়ে আমি দামি, আমাকে দামি বানিয়েছেন কোরআনের মাধ্যমে। কোরআন আমার উপরে আসার কারণে আমার জীবন সুন্দর হয়ে গেছে। এই জন্য যার জীবনে কোরআন আছে তার জীবনে অশান্তি নাই, যার জীবনে কোরআন নাই তার জীবনে শান্তি নেই। আমরা কোরআন দিয়ে শান্তি নেব না অন্য ধর্ম নিয়ে শান্তি দেব? সেকুলারিজমে শান্তি নাই, দুনিয়ার কোনো শিক্ষায় শান্তি নাই। শান্তি আছে কিসে? জোরে বলেন, শান্তি আছে কিসে? এই জন্য কোরআন নিয়ে বানাবো। যখন কোরআন আমার জিন্দিগিতে আসবে, আমার 3 নম্বর কাজ, 1 নম্বর কাজ কোরআন শিখা, 2 নম্বর কাজ কোরআনের মাধ্যমে জীবন গড়া, 3 নম্বর কাজ কোরআন ভিত্তিক কথা বলা। মানে সাজানোর জন্য শব্দটা এইভাবে বলছি, কি জানা अगर गलती हो मुझे बोल देना चाहिए। तो 3 নম্বর কাজ হলো কোরআন ভিত্তিক কি বলা। ওলামায়ে কেরামরা বলেন কোরআন ভিত্তিক কি বলা? কথা বলা। তাহলে আমার মুখের বলা কোরআন, আমার মুখের বলা, আমার চোখের দেখা কোরআন, আমার কানের শোনা কোরআন, আমার দিমাগের ভাবা কোরআন, আমার দিলের মোহাব্বত কোরআন, আমার হাতের ধরা কোরআন, আমার পায়ের চলা কোরআন, আমার বিবাহের জিন্দিগি কোরআন, আমার আব্বার সাথে সন্তানের সম্পর্ক কোরআন, আমার মার পরিচয় পাওয়া কোরআন। যা বলবেন সব কোরআন কোরআন হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি যে আমার স্ত্রীর সাথে হালাল মিলন করব, এটাও কোরআন। সুবহানাল্লাহ। কি এটা কোরআন না? আহকামুল হাকিম বলে তোমরা জানা করিও না, তোমরা বৈধ উপায়ে তোমরা তোমাদের জৈবিক চাহিদা পূরণ করো। তাহলে আমার যে আল্লাহ পাকের হুকুমে জৈবিক চাহিদা হালালভাবে পূরণ করছি, এটা কি আমার জওয়ানি খায়েশ পূরণ হচ্ছে না আল্লাহর হুকুম আদায় হচ্ছে? দেখেছেন, করছি আমার মনোরঞ্জন, করছি আমার কি মনোরঞ্জন, আমার জৈবিক চাহিদা পূরণ হচ্ছে, ঠোঁটের চাহিদা, দিমাগের চাহিদা, অনেক চাহিদা আমার পূরণ হচ্ছে, কিন্তু পক্ষান্তরে আল্লাহর গোলামি হচ্ছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না, জোরে বলেন না। এই জন্য তাইলে প্রথম নম্বর আমরা কোরআন শিখতে হবে। 1 নম্বর কি করতে হবে? 2 নম্বর আমার জীবনকে কোরআন দিয়ে সাজাতে হবে। 3 নম্বর কোরআন ভিত্তিক আমার অঙ্গ পরিচালনা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ভিত্তিক আমাদের আগামী দিনকে সুন্দর করে গড়ার তৌফিক দান করে বলেন আমিন। আওয়াজ তুলে তুলে বলে আমিন। আমি এখন আপনাদের কাছে আমার নসবনামাটা পরিপূর্ণ শুনিয়ে দিচ্ছি, কারণ আপনারা এখানে লিখেছেন আওলাদে রসুল সৈয়দ ইয়াকুব আল ফারুকি আল মাদানী লিখেছেন। আমি আমার নসবনামা বয়ান করছি, এটা আমার মুরব্বীরা আমাদের জন্য আমানত রেখে গেছেন। যদি না রাখতেন তাহলে আমরা পেতাম না, আমরা জানতামও না আমরা যে বংশের। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার উম্মতের ভিতরে যত সময় পর্যন্ত নসবনামা জারি থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ যখনই পিতৃ পরিচয় জাতি হারিয়ে ফেলবে তখন হারামজাদা বাড়বে। কি বাড়বে? এই জন্য আমেরিকার কাহারও বাবার পরিচয় নাই, মায়ের পরিচয় আছে। আপনাদের এলাকার কোনো কুত্তার পরিচয় নাই, কিন্তু কুত্তির পরিচয় আছে। আপনাদের এলাকার কোনো বিরিশার পাঠার পরিচয় নাই, কিন্তু গাভীর পরিচয় আছে, ছাগির পরিচয় আছে। আপনাদের এলাকার কোনো মুরগার পরিচয় নাই, কিন্তু মুরগির পরিচয় আছে। তাহলে আমাদের এলাকার পশুদের যে অবস্থা, ওই আমেরিকার কুত্তাদেরও একই অবস্থা। জোরে বলে। এই জন্য তো আপনাদেরকে পোলিও খাওয়ায়, এই জন্য আপনাদেরকে টিকা খাওয়ায়, এই জন্য আপনাদেরকে বিভিন্ন জিনিস খাওয়ায়া আপনাদেরকে সন্তান শূন্য করতে চায়।